وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ বলেন আমি এত এত নিয়ামত দিছি যে গণে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ বলে। আরেকটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন এই সব নিয়ামতের মর্যাদা এক না বড় ছোট আছে? কথা না বুঝলে বললেন যে বুঝি না, আর বুঝলে জোরে কথা বললেন। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, আমি একা একা কথা বলতে পারি না। ক্লাসের মতো বয়ান করি, মুখস্থ করাই আবার শুনি, এটা আমার একটা স্টাইল। তো এই জন্য আমার সাথে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। বলেন আমাদেরকে দেওয়া নিয়ামতগুলো সব এক বরাবর না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে কেউ একটা অপশন দিল দুইটা, যে হয় তোমার কল্লাটা দিয়ে দাও আর না হয় হাতটা দিয়ে দাও, কোনটা দিবেন? বোঝা গেল আপনার কাছে কল্লা আর হাতের মূল্য এক না। বুঝা আসছে না? আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনগুলো, এটা বুঝার জন্যে মুফাসসিরিনরা কিছু মূল নীতি রেখেছেন তাফসীরের। যে কোরআন আল কারীমের মধ্যে যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন, মান্না মানে হচ্ছে খোঁটা দেওয়া। আল্লাহর শানে খোঁটা দেওয়া এটা বেমানান, খোঁটা এটা ভালো কাজ না। এই জন্যে তখন অর্থ করা হয় এইভাবে, আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। তো যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন মুফাসসিররা বলেন বুঝে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ঈমানের দৌলত দিছি, ঈমানের নিয়ামত, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাত আলে ইমরানের, ওই আয়াতে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন আমি যে শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। কাজী নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমাদের নবী কত বড় নিয়ামত, এই বিষয়টাই আজকে একটু আলোচনা করতে চাই। কিন্তু আমার মাকসাদ আরেকটা, উদ্দেশ্য আরেক জায়গায়। কিছু সময় কাটাবো এই বিষয়গুলো নিয়ে, একটু নবী চিনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না? আমরা আজকে একটু নবী চিনব। চিনেন তো না? আপনারা চিনেন না? হ্যাঁ চিনেন, খুব ভালো চিনেন। আরেকটু চিনি, অসুবিধা কি? ঠিক আছে না? আরে কথা বলে না, হাও বলে না, নাও বলে। ধর্মগঞ্জ না, ধর্মগঞ্জ
আপনাকে এই এলাকায় দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তো ঢাকার সাথে মিল আছে, ঢাকাও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই যে মাঠ, এক পাশ থেকে একজনকে ছেড়ে দিয়েছেন, ফুল স্পিডে দৌড়মার, যত শক্তি আছে, ও গোল্লা শুট ছিলেন, গোল্লা শুট খেলা, ওই গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দাঁত মাত খিচ্চা দৌড় মারে যে, ওই রকম একটা দৌড় মারছে। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা ভাঙা দেওয়া হয়েছে। তাকে বলা হলো আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? পারবে না। কেন? আপনাকে ধর্মগঞ্জ তো পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই আছে, হাতে না বাঁধছে। হাত বাঁধলে দৌড়ের স্পিড কেন কমে যায়? হাত দৌড়ায় না ঠিক, তবে হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? পা যখন চলে হাতগুলা নড়ে চড়ে, আর পাকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এইটা বললে পা চলার মধ্যে গতি পায়। তা আমরা তো পায়ের ভূমিকায় আছি, কথা তো আমিই বলবো। এখন আপনারা যদি একটু সাথে নড়াচড়া না করেন, একটু ইয়েস নো হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না বলেন, তো আমার চলার গতি কমে যাবে। বুঝে আসছেনি কথা? এখনও তো কথা কয় না। হ্যাঁ, আমার সাথে বুঝে বুঝে কথা আগাইতে হবে, একদম চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগানো। মিস করলে বোঝানো কঠিন হবে। এক মনোযোগ সহ কথাগুলো শোনা লাগবে ইনশাআল্লাহ। সময়ের কিছু ফিতনা আমার টার্গেট, কিন্তু সেটা এখনই বলবো না। কেন? শুরুতে আমি নবী চিনাবো, এটা মানুষ খুব মজা পায়। আপনাদেরকে মজা দেওয়ার জন্যে এই মজার কথা বলবো না। নবীরা আলোচনা করলে মজা লাগে, ইমানদার হিসাবে ঠিকই তো আছে, কিন্তু আমার মাকসাদ আর একটা। বলে কি মাকসাদ? বলে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যদি বুঝে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্যই ইঞ্জেকশন ঢুকায়া দেয় না। ওরে একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, ওইটা নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যখন রেডি হয় তো বাচ্চাটারে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনো সময়? খাইছি। ব্যথা লাগে? ওটা ভাব লইস। তো ডাক্তার তখন বলে দেখো তো এমন নাকি এমন নাকি, তো আস্তে করে ঢুকাইয়া দেয়। এখন আর কানতে শানতে পারে না। কেন? মুখে হইল চকলেটের ঘুষ, খানার ঘুষ সবচেয়ে মারাত্মক। ওই ঘুষ মুখে দিছে, আবার একটু আগে ভাব লইছিল ব্যথা লাগে না, এখন তো দাঁত খিচ্চা রয়েছে যে কানতেও তো পারে না। বুঝে আসছে না? তা আমি আসলে নবী চিনাবো মানে হচ্ছে কিছুক্ষণ আপনাকে হাতে চকলেট ধরাবো, চকলেট, কিন্তু এর মানে এটা না চকলেট খাওয়াইয়া বিদায় দেবো, না না। আমি এই ফাঁকে আস্তে আস্তে আমার ইঞ্জেকশন রেডি করুম, সময় যখন হবে আস্তে করে ইঞ্জেকশন ঢুকাইয়া দেব। বুঝে আসছেনি কথা? লাইন বুঝতেছেন? কথার লাইন বুঝতেছেন? আজকে আমরা কি চিনবো ইনশাআল্লাহ? নবী চিনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত গণেন, সর্বপ্রথম কোনটা গণবেন? এরপরে 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 মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন সব কিছু, মাশাআল্লাহ। আচ্ছা, যদি কেউ 5 নাম্বারটারে 1 নাম্বারের আগে আনে, আপনি কি কইবেন গণনা ঠিক আছে? ঠিক আছে? সিরিয়াল ব্রেক করছে কি না? হ্যাঁ হ্যাঁ বলেন না। আল্লাহ তাআলা এক আয়াতে অঙ্গীকার নেওয়া সংক্রান্ত একটা আয়াত, ওই আয়াতে 5 জন নবীর কথা আনছেন। কয়জন? এই 5 জন নবীর মধ্যে 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। নূহ আলাইহিস সালাম এর মধ্যে সবার আগে, আল্লাহ সবার আগে নূহ আলাইহিস সালামের নাম আনছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনছেন। এরপর মুসা আলাইহিস সালাম। এই সিরিয়াল মানে সমস্ত নবীর সিরিয়াল না, ওই 5 জনের সিরিয়াল বলতেছে। এরপরে মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে আসছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো এই 5 জনের মধ্যে সবার শেষে দুনিয়ায় আসছেন কে? বলেন না, আমাদের নবী। তাইলে আমাদের নবীর নামটা কোথায় আসার কথা, সবার আগে না সবার পরে?
এটাই তো হওয়ার কথা নাকি? অথচ দেখেন আল্লাহ তাআলা কি করছেন, 5 জন নবীর প্রসঙ্গ যে আনছেন, 4 জনের সিরিয়াল ঠিক রাখছেন। যিনি 1 নাম্বার তাকে 2 নম্বরে দিছেন, যিনি 2 নাম্বার তাকে 3 নম্বরে দিছেন, যিনি 3 নাম্বার তাকে 4 নম্বরে দিছেন, কিন্তু যিনি 5 নাম্বার আমাদের নবী, আল্লাহ তাকে 1 নম্বরে বসায়া দিছেন। আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। আল্লাহ তাআলা সিরিয়াল 4 জনের ঠিক রাখলেও আমার নবীর নাম আল্লাহ সবার আগে বসায়া দিয়েছেন। কোন দিক দিয়ে যে যাবো বুঝতেছি না। সমস্ত নবীকে তার উম্মত যখন গালি দিছে, আপনি নির্বোধ, আপনি বোকা, আপনি পথভ্রষ্ট, সমস্ত নবী নিজেই জবাব দিছেন। কোরআনে আসছে কি জবাব দিছেন? ইয়া কওম লাইসা বি সাফাহা, ও আমার কওম, আমার সাথে আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালা, ও আমার কওম, আমি পথভ্রষ্ট নই। কিন্তু আমার নবীকেও কাফেররা গালি দিছেন, আপনি পাগল। আল্লাহ বলেন জবাব আপনি দিয়েন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে, গালাগালি করে, ওদের জবাব আমি আল্লাহ নিজে দিতে চাই। আমার নবীর সমস্ত গালির জবাব আল্লাহ দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন না, আপনি পাগল না নবী। অন্য নবীরা নিজেরা বলছেন আমি পাগল না, আমি নির্বোধ না। আমার নবীর আল্লাহ কয় আপনার জবাব দেওয়ার দরকার নাই, ওদের জবাবটা আমি দিয়ে দেই, আপনি ওদিকে তাকায়েন না। এরা নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আল্লাহ একাধারে কিছু শব্দ বলেছেন, আমি বলি এগুলো শব্দ না, এক একটা শব্দ বোমা। আল্লাহ বলেন কি, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, নিম্ন শ্রেণীর গালাগালি যারা করে ওদের দিকে তাকায়েন না। এরা খামাখাই কথাবার্তা বলে। হাম্মাজিম মাশাইম বিনামিম, এদের কাজ হলো মিথ্যা রটানো। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইর, এদের কাজ হলো সব ভালো কাজে বাধার সৃষ্টি করা। মুআতাদিন আসিম, এরা অপরাধী ভয়ঙ্কর, আপনি ওদিকে তাকায়েন না। সব বলার পর আল্লাহ লাস্টে বলতেছেন অতুল্লিন, এরা খুব কর্কশ আচরণ, এদের আখলাক চরিত্র খুব কঠিন, এদিকে তাকায়েন না। চেহারা কেমন দেখেন না, মায়া মমতা কিচ্ছু বলতে নাই। শেষে আল্লাহ কি বলেন, নবী জানেন, আপনাকে যারা গালি দেয় বাদা জালিকা জানিম, একটারও জন্মের ঠিক নাই। কার কথা? কাজেটা স্পষ্ট। কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে নিয়ে কুৎসা রটাবে, কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে গালি দিবে, আমি চ্যালেঞ্জ করে বলছি সবগুলোর পরীক্ষা করে দেখেন, একটারও জন্মের ঠিক নয়, জন্মের ঠিক নয়। এটা স্পষ্ট, এটা কোরআনের কথা। আমার নবীর মান, আমার নবীর মর্যাদা শোনাইতেছি, আসলে চকলেট খাওয়াইতেছি, মনে আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন নাই আমার নবীর ব্যাপারে? আমার নবীর চেহারার কথাও কোরআনে আসছে। কাবা পরিবর্তন নিয়া কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ফেরত গেছে। মদিনায় যায়া নবী খালি আসমানের দিকে তাকান, আহারে আবার কবে বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়বো, খালি তাকান। আল্লাহ বলেন কি, নবী আমি দেখছি, কিন্তু দেখছি قد نرى تقلب وجهك في السماء, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি দেখছি আপনার চেহারা। অনেককে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, নবীকে আল্লাহ বলছেন ওই সমস্ত ওদের দিকে আপনি তাকায়েন না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম আল আয়া। তার মানে আমার নবীর চোখের কথাও কোরআনে আসছে, আমার নবীর হাতের কথা আসছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবীর পায়ের কথা আসছে। মুনাফিকরা মসজিদ বানাইছে, আল্লাহ বলেছেন লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে কখনো আপনি পা রাখবেন না। আমার নবীর সিনার কথা আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই?
আমার নবীর পিঠের কথা আসছে, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা উঠায়া দেই নাই, সরাইয়া দেই নাই, যা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল? আরে আমার নবীর এমন কোন বিষয় নাই যা কোরআনে আসে নাই? আমার নবী যেই ঘরে থাকতেন ওই ঘরের কথাও কোরআনে আসছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত। আমার নবীর স্ত্রীর কথা কোরআনে আসছে, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাতিম মিনান নিসা। আমার নবীর উম্মতের কথা আসছে, কুনতুম খায়রা উম্মাহ। আমার নবীর সঙ্গীদের কথা কোরআনে আসছে, আল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আরে কি নাই? গোটা কোরআন খুঁজলে দেখা যায় শুধু আমার নবী আর নবী, আমার নবী আর নবী, আমার নবী আর নবী। হযরতে ঈসা কাদের নবী? মনে আছে তো? মনে আছে? আচ্ছা, এবার আস্তে আস্তে যাওয়া যায়, একটু জমছে তো না? মনোযোগ একটু আসছে? জরুরি কথাগুলো বলা যাবে? আচ্ছা ঠিক আছে। ওই যে বাবা, মনে আছে নি? 440 বাবা, সাবাস। আচ্ছা, ওই বাবা কি তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যার বাড়িঘর নাই? দিবে? আমি আপনি দিব? ওই বাবা তো প্রশ্নই আসে না। হুজুর এই জায়গায় তো ঝামেলা। কি ঝামেলা? আপনি বললেন আল্লাহ নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছে, কই? এক জায়গায় তো ঝামেলা। বলে কি? কই পাঠাইলেন কোথায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। কই আল্লাহ তো নবীকে সুইজারল্যান্ড পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, কই ওখানে তো পাঠাইলেন না। আল্লাহ পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। বলেন আমার সাথে, আপাতত শব্দটা বলেন, পরে আমরা চেঞ্জ করব। বলেন কোথায় পাঠাইছেন? কোথায় কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আর অবস্থানটা একটু বুঝেন। ভৌগোলিক অবস্থা কেমন? খলিল ইব্রাহিমের জবানে আসছে সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরু প্রান্তর, পাহাড় পর্বত, এগুলা এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? এটা একটা প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন না আপনারা? সুন্দর জায়গায় না পাঠায় ওই জায়গায় কেন পাঠাইলেন? কই পাঠাইছেন বলেন তো? সবাই বলেন তো। এবার বুঝেন জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা। বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরব আছে কোথায়? আপনি যদি তাকায়া দেখেন, মানচিত্র খুলে, তো দেখবেন তিন দিকে পানি। কয় দিক? তিন দিকে পানি। কেমনে? ওই যে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই তিন দিক পানি। জমিনের সাথে একদিকে লাগোয়া জর্ডানের দিক থেকে। তাইলে ফাঁকা কয় দিক? পানি কয় দিক বলেন? সবাই বলেন। লাগা কয় দিক? ঠিক মানুষের দেহে, মানুষের যে হার্ট আছে, হার্ট কলব, এই কলবের অবস্থানটাও ঠিক এইরকম। তিন দিক শূন্য, একদিক ঝুলে আছে শরীরের সাথে লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি নবীকে আল্লাহ কই পাঠাইছেন। এখন থেকে এই শব্দটা আপাতত সরান। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে। কোথায় কোথায়? কেমনে হার্ট? বুঝছেন তো? বিশ্ব মানচিত্রের কই পাঠাইছেন আল্লাহ। একটু জটিল কথা, মনোযোগ না হলে বুঝবেন না। আমি চেষ্টা করব সহজ করার জন্যে। বলেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের কোথায় পাঠাইছেন? হার্টে। কোথায়? হার্টে। আমি এখন থেকে যে কথাগুলো বলবো, প্রশ্ন করব ইনশাআল্লাহ, উত্তর দিব ইনশাআল্লাহ। আবার উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে কিছুক্ষণ চলবে। তাইলে আপনাদের বোঝাটা একেবারেই সহজ হবে। আবারও বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হার্টে কেন পাঠাইলেন? এই হার্টে কেন পাঠাইলেন শোনার আগে একটা কথা একটু মাথায় একটু বসায় রাখেন। আগে একটা বসাইছেন, কোনটা? সেটা হযরত ঈসা কাদের নবী?
এটার এইখানে এক সাইডে, আরেকটা কথা এই সাইডে ঢুকায় রাখেন। বলেন আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন বলেন কথাটা বলেন। আমাদের নবী একমাত্র বিশ্ব নবীর মানে কি এটা আমরা পরে বলতেছি ইনশাআল্লাহ। বলেন আমাদের নবী, আবার বলেন। না বিশ্ব নবী বলি নাই, একমাত্র না বললে সব এলোমেলো হয়ে যাব, সব বাদ হয়ে যাব। বলেন ঠিক করে, আমাদের নবী হচ্ছেন, আবার বলেন। এটা রাখেন আপাতত, দুইটা কথা রাখলাম দুই পাশে। এক পাশে রাখলাম হযরত ঈসা কাদের নবী, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী, রাখেন এটা। আবারও জিজ্ঞেস করি, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন এটার জবাব শোনার আগে বুঝেন, আমার নবী দুনিয়ায় আসার আগে জগতে যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরীয় দর্শন, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন কে? সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে কে কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস দিয়া এতদিন তো ওয়াজ করছেন পীর বুজুর্গরা আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে। আমি তো আর পীর সাহেব না, আমি মুরিদ সাহেব। আমি হাদিসটা আরেক জায়গায় কামে লাগাই। কোন জায়গায় লাগাইতেছি বুঝেন। আগেও বলেছি আমি পুরা আয়াতের তর্জমা করব না, পুরা হাদিসেরও তর্জমা করব না। আমার যতটুকু দরকার ওই চুম্বক অংশটা নিয়ে নিব। নবীর হাদিসের একটা অংশের অর্থ হচ্ছে হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো, বলেন বলেন আবার বলেন, হার্ট ঠিক তো। কে বলেছেন? নবী বলেছেন। হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো। আমার নবী ছিলেন একমাত্র, একমাত্র বলে না, একমাত্র বিশ্ব নবী। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু সারা দুনিয়ার নবী, এই অল্প সময়ে সারা দুনিয়ায় দিনকে পৌঁছায় দেওয়া আপনার জন্য কষ্ট হবে। আপনি তার চেয়ে একটা কাজ করেন, গোটা দুনিয়ার হার্টে মেহনত করেন। জাজিরাতুল আরব হার্ট, এই হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর এক জ্বলন্ত বাস্তবতা হচ্ছে আজকের ওই জাজিরাতুল আরব, ওই হার্টের মুসলমানদের ইমান আকিদায় পচন ধরেছে, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনও যদি ওই জাজিরাতুল আরবের শাসকরা, জাজিরাতুল আরবের জনগণের ইমান আকিদা ঠিক হয়ে যায়, তো ইসরায়েলকে এই লেন্স নাচে যেই মাথার জোরে, ওই মাথা আমেরিকা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? সমস্যা কোথায়? হার্টে। বলেন সমস্যা কোথায়? আচ্ছা, এই কথাটা বোঝার জন্য দুইটা উদাহরণ বুঝেন, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন এটা একটা বিশাল পুকুর, এই মাঠটা একটা পুকুর। আপনি যদি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছোড়েন, তাহলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আপনি যদি একদিকে মারেন, এক সাইডে, তো একদিকে ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালীভাবে যায় আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে ঢেউটা। আল্লাহ তাআলা আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, তো আল্লাহ আমার নবীকে সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শোনেন, তাহলে আরও ক্লিয়ার হবে, তারপর আমরা সামনের দিকে আগাবো। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, প্রবীণ মুফাসসির। ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, সাধারণ পুরাণ যারা আছে ওনারাও জানেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন মামুনুল হক সাহেব, এখন যেই দলের আমির। মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজলক রহমতুল্লাহ আলাইয়ের সাথে হুজুরের চলাফেরা ছিল। হযরত হাফিজ জি হুজুরের সোহবতে বেড়ে ওঠা হযরত আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই বয়ান করতেন চমৎকার, সাদাসিধা। আমাদের মতো অত ভুংবাং ছিল না,
কথা বলতেন সাদা সিধা, কিন্তু কথার মধ্যে রস ছিল, খুব মজা লাগতো কথায়। তো হজরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পেরও আমি এই আপনাদের সামনে কাজে লাগাই, যেখানে যা পাই টোকায় না কাজে লাগাই বোঝানোর জন্য, করুন কি চালান বুঝি নাই তো। তো হজরত বলেন, আমি কয়েকজন আলেম আমরা গেছি ইন্ডিয়াতে সফরে। কোথায়? ইন্ডিয়াতে সফরে গেছি। সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোঁয়া উঠতেছে। খাবো কি দিয়া? ঠিক মাঝখানে ফাঁক করে একটু ঘি ডালা দিছে। কি? তো গরমের তাপে ঘি গইলা যায় না, কথা বলে না। তো ওই ঘি আঙ্গুল দিয়া লইয়া এই আইনা খিচুড়ি দিয়া বাইকা খায়, খুব মজা লাগে, হেভি টেস্টি একটা খাওয়া। মোকলারে সোসা বেটা বাজ যাইয়া খাইও। কথা একটা কইতেছে খালি মনে করে, আরে আমারও তো পানি আয় পড়ছে বেটা, তোর কি কম। সুবহানাল্লাহ। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা চারদিক দিয়ে বসছি তো। আচ্ছা, এটা বোঝার জন্য আগে একটা কথা বললাম। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আরে মক্কায় বলে হিজরত করছে, ছিলই তো মক্কায়। এই নি কারবার, আশেকে রসুলের দল জানে না কিচ্ছু, গোড়ার ডিম। হাবশা কোন দিকে? আবিসিনিয়া। এটা হচ্ছে মক্কা থেকে পশ্চিমে, আজকের যে লোহিত সাগর, এই লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, ওইটা ছিল নবীযুগের হাবশা, আবিসিনিয়া। বলেন এটা মক্কা থেকে কোন দিকে? কোন দিকে? পশ্চিমে। আর দিকটা বলেন কোন দিকে? তো যিনি পশ্চিম দিকে বসছেন ওই প্লেটের, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে ওটারে বানাইছে ইসলাম। এখন ঘি তো লাইন পাইয়া সব ছুটছে ওই দিকে। উত্তর দিকে যাই মরনা বসছে, কয় সর্বনাশ, ঘি তো জায়গা সব হাবশার দিকে। উনি আর দেরি না করে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো মৌলবী গ, ঘি তো সব চলে যাচ্ছে হাবশার দিকে, আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে এজন্যই পাঠাইছেন, যেন সমানভাবে চারদিকে ছড়াইয়া যাইতে পারে। এটাই তো প্রমাণ যে আমরা বাংলাদেশের মুসলমান ইসলাম পাইছি কচুরিপানার ভাষা, কোনো ইসলাম না। সাহাবিদের হাত ধরে এই জমিনে ইসলাম আসছে। এই জন্যে বলি, এই জমিনের ইসলাম অনেক গভীরে প্রথিত। আলহামদুলিল্লাহ, এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার স্বপ্ন যারা দেখে, ওরা আমাদের ইতিহাস জানে না। আমরা কচুরিপানার মতো ভেসে আসি নাই, আমাদের গোড়া অনেক গভীরে প্রথিত। আল্লাহর কসম, এই জমিনের ইতিহাস এটাই, যারা এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে এসেছে, অতীতের ইতিহাস সবাই নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এই পর্যন্ত যা বলছি কথা মনে আসেনি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, মনে আছে? আমার নবী কি ছিলেন? হযরত ঈসা কাদের নবী? বিশ্ব নবী মানে কি বুঝেন? না না, জবাব দিয়ে না, আপনারা জানেন না, হুদা খামাকা কথা কেন, আমি কি কই শোনেন, এরপরে দেখবেন ওটা জানেন, কিন্তু এটাই যে কথা আমি বলবো এটা হয়তো নাও চিন্তা করছেন। বিশ্বনবীর মানি তিনটা। কয়টা? আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছেন, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা ভাই? এক নাম্বার, কওম, গোত্র নির্ধারিত। কোন নবীকে আল্লাহ সমস্ত গোত্রের নবুয়ত দিয়ে পাঠান নাই। বলে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ পিছনে রেখে আসছি, আপনার করে মুখস্থ করাইছি। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রসুল। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। মনে আছে? মনে আছে? আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো মিল্লাত, কওম, ধর্মের কোনো গোত্রের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবী সবার নবী। বলেন আমার নবী, বলেন আমার নবী, সবাই বলেন এই কথা। আমাদের নবী কাদের নবী? বলে এই কথা কই পাইছেন? বলে কোরআনে আসছে। আল্লাহ বলেছেন,
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ সমস্ত গোত্র মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, শিখ, ইহুদি সহ জগতে যত জাতি বাস করে সব জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছেন। আবারও ফাঁকে জিজ্ঞেস করি, হযরত ঈসা কাদের নবী? আর এটা ভুলে যায় না। আবার বিশ্ব নবীর কয় অর্থ বলছি? এক নাম্বার, কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত না। দুই নাম্বার, আমার নবী দুনিয়া আসার আগে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। এরিয়া ছিল বলে প্রমাণ তো আমাদের কাছে অনেক আছে, কিন্তু ওদের একটা প্রমাণও দেই। আজকে বাজারে একটা বই পাওয়া যায়, বাইবেল নাম। কি নাম? বাইবেল কার উপর নাজিল হয়েছে? বাইবেল কার উপর নাজিল হয়েছে? কয় কি মানুষ? তো ইঞ্জিল কার উপর নাজিল হয়েছে? কথা কয় না। ইঞ্জিল কার উপর নাজিল হয়েছে? তো ইঞ্জিলও ঈসা নবীর, বাইবেলও ঈসা নবীর। ঈসা নবীর উপর কি দুই কিতাব নাজিল হয়েছে নাকি? আমার অনেক কথা কন না। হ্যাঁ, কথা বলেন। আজকে সব পরিষ্কার হওয়া দরকার। কোনো তালগুল পাকানো দরকার নেই, অস্পষ্টতার দরকার নেই, একদম পরিষ্কার কনসেপ্ট আমাদের। বলেন, বাইবেল কার উপর নাজিল হয়েছে? আবারও কয় ঈসা নবীর। তো ইঞ্জিল কার উপর? মাদ্রাসার পোলাবাইন আছে না? কে আসো মাদ্রাসার ছাত্র? দেখি হাত ওঠাও তো। না, মজমায় তো বেশি নাই, ডরে ওঠায় না। আল্লাহ ছুটি ছাড়া আইছি, ধরা খাম। দেখতে আমি চেহারা দিই, সব মাদ্রাসা পোলাবাইন হাত ওঠায় না। ওস্তাদরাও আছে, একটা পড়া শিখাইতাম আর কি। আচ্ছা, কেউ লেখা রাখলে রেখা লাগবে, ও ছোটরা বুঝবা না। ফামুন তামুন জাইদুন আসা, চারটা শব্দ মুখস্থ রাখলে কোন কিতাব, কোন ভাষায়, কোন নবীর উপর নাজিল হয়েছে এটা মুখস্থ থাকবে, আর পেসপুস লাগবে না। ফামুন তামুন জাইদুন আসা। ফামুন, ফা ফুরকান মানে কোরআন, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামুন, তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। জাইদুন, জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। আসা, আলিফ, ইঞ্জিল, সিন সুরিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাম। ইঞ্জিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কয় তাহলে বাইবেল নাজিল হয়েছে কার উপর? কয় বাইবেল কোনো আসমানি কিতাবই না, নাজিল হইব কোত্থেকে? বলেন, বাইবেল কোনো আসমানি কিতাব? স্পষ্ট করেন, বাইবেল কোনো আসমানি কিতাব? বলে তো কি এটা? এটা খ্রিস্টানদের বানানো কিতাব। এটা খ্রিস্টানদের, বলেন খ্রিস্টানদের। হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম জোরে সোরে বলেন কি? ইঞ্জিল। ওই তাদের বানানো বাইবেলের মধ্যে আসছে। আপনারা মনে করেন না কোনো উড়া ফাও কথা বলতেছি, দায়িত্ব নিয়ে বলছি। কেউ চ্যালেঞ্জ করলে করুক, আমাদের কাছে প্রমাণ আছে, বাইবেলে আছে, আমি দেখায়া দেব। আজকের ওই বাইবেলের মধ্যে আসছে হযরত ঈসার বক্তব্য। তিনি বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। আমরা ধরে নিলাম সেটা আজকের ইসরায়েল। তাহলে হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? আজকের, জোরে বলেন না। হযরত ঈসা কাদের নবী? হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? জোরে কোন? আমার নবী। বলে আমার নবী একমাত্র বিশ্ব নবী, তার জন্য কোনো নির্দিষ্ট এরিয়া নাই। তাকে আল্লাহ পাঠাইছেন রহমাতুল লিল আলামিন বানায়া, গোটা জাহানের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। কোনো নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠান নাই। 3 নাম্বার, বিশ্ব নবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম মেয়াদ ছিল নির্দিষ্ট মেয়াদের পরে আর নবুয়ত নাই। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইয়া পাঠাইছেন, যার পরে, যেই নবীর পরে আর কোনো নবী আসবে না। বলবেন না, ওই কথাটা শোনার জন্যে বলবেন আর কোনো নবী হবেন না। বলেন, আর কোনো নবী আসবেন না। এটা বললে আপনারা ধরবে ওরা, আপনারা পেছে পড়েন, আমরা চাই না। আপনারা তো ছুটতে কষ্ট হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না? আসবেন। তো আপনারা যদি ধরে, এই মেয়ে তুমি যে কো আর কোনো নবী আসবেন না, তো তোমরাই কো আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, তো কোনটা সঠিক? তো আপনি আটকাইয়া যাবেন। এই জন্য আসবেন না বলবেন না। কি বলবেন? আর কোনো নবী হবেন না। হযরত ঈসার নবুয়ত স্থগিত, তিনি আসবেন এই উম্মত এর সাথে আমাদের শরীয়ত মেনে তিনি দুনিয়ায় থাকবেন শেষ পর্যন্ত, যতদিন থাকেন। যাই হোক,
হযরত ঈসাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমের মেয়াদের নবুয়ত দিয়া পাঠাইছেন। সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত, আমার নবীর কোনো মেয়াদ নির্ধারিত না। তিনি কিয়ামত পর্যন্ত নবী, তিনি খাতামুন নবিয়্যিন।